হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহ আলম। আমি ইংলিশ গ্রামারে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। আমরা যখন একটি সেন্টেন্সে একই সাথে দুটি অবজেক্ট ব্যবহার করব, তখন সেখানে দুটি অবজেক্টের জেনারেলি নাম হয় ইংলিশ গ্রামার অনুযায়ী। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো যখন আমরা সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব লিখব, ভার্বের পরে যেহেতু আমাদের অবজেক্ট আসে, তাহলে সর্বপ্রথম আমাদের ইনডিরেক্ট অবজেক্ট ইউজ করতে হবে, তারপরে ডিরেক্ট অবজেক্ট ইউজ করতে হবে। তো ইনডিরেক্ট অবজেক্ট জেনারেলিভাবে একজন পার্সন হবে, আর ডিরেক্ট অবজেক্ট হবে একজন ইমপার্সন। ইংলিশ গ্রামারের ভাষায় পার্সন বলতে ডিরেক্ট ব্যক্তিকে প্রকাশ করে, আর ইমপার্সন বলতে সে অব্যক্তি হবে। মনে করেন আমি যদি বলি যে টেবল কোন ধরনের অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট নাকি ডিরেক্ট অবজেক্ট, তাই সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। আমি বললাম খাও, ডগ, তাহলে এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, বিকজ এগুলো কখনো পার্সন হতে পারে না। কিন্তু যদি আমি বলি রহিম, করিম এবং অ্যানাদার কোনো পার্সন, তাহলে সে হবে কি আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। তো ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্টকে আমরা দুটি স্ট্রাকচার ইউজ করতে পারি। স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। একটা জিনিস এখানে খেয়াল করি, স্ট্রাকচার নাম্বার 1 এবং 2 এর মধ্যে আমাদের ভেরিয়েশনটা হচ্ছে যে ইংলিশ গ্রামারের রুলসটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট সবার আগে হবে, তারপরে ডিরেক্ট অবজেক্ট তারপরে হবে। কিন্তু যদি আমরা ডিরেক্ট অবজেক্টকে ফার্স্ট নিয়ে আসি আর ইনডিরেক্ট অবজেক্টকে আমরা লাস্টে নিয়ে যাই, তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের মাঝে আমাদের প্রিপজিশন ইউজ করতে হবে টু অথবা ফর। তো আমরা কখন টু ইউজ করব এবং কখন ফর ইউজ করব, এটা হচ্ছে আমাদের আজকের টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং মাঝে মাঝে আমাদের পরীক্ষাতে আসে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আমরা এখানে দুটি সেন্টেন্স দেখি, একটা হচ্ছে ভিকি পেইড দ্য ক্যাশিয়ার দ্য মানি, আর একটা হচ্ছে ভিকি পেইড দ্য মানি টু অর ফর দ্য ক্যাশিয়ার। তো এখানে আমরা টু ইউজ করব নাকি ফর ইউজ করব। তো এই আনসারটা যদি আমরা একটু কারেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে দুটি ফর্ম দেখি। একটা হচ্ছে যে ভার্বের পরে টু বসে আর যে ভার্বের পরে ফর বসে। যদি একটু কষ্ট করে এগুলো মুখস্থর মতো করে রাখা যায়, আই থিঙ্ক এখানে ভিকি পেইড দ্য মানি টু অর ফর দ্য ক্যাশিয়ার, টু হবে নাকি ফর হবে, এটা খুব তাড়াতাড়ি আয়ত্ত করা পসিবল। যেরকমভাবে যে সকল ভার্বের পরে টু বসে, এরকম কিছু ভার্ব হচ্ছে এখানে, যে ব্রিং, ফিট, গিভ, হ্যান্ড, লেন্ট, অফার, ও, পাস, পে, পোস্ট, প্রমিস, রিড, সেল, সেন্ড, শো, টেক, টিচ, টেল, থ্রো, রাইট। এই সমস্ত ভার্বের পরে যখন আমরা কোনো অবজেক্ট ইউজ করব সূত্র নম্বর 2 অনুযায়ী, যেরকম প্রথমে ডিরেক্ট অবজেক্ট তারপরে ইনডিরেক্ট অবজেক্ট, এবং আমরা যদি দেখি যে সাবজেক্টের পরে এই ভার্বটি যদি এই সমস্ত ভার্ব হয়, মানে এই ভার্বগুলোর মধ্যে যে কোনো একটি হয়, তাহলে আমাদের ডিরেক্ট অবজেক্টের পরে যদি আমরা ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কী ইউজ করতে হবে, টু ইউজ করতে হবে, আমাদের টু ইউজ করতে হবে। আর এখানে আমরা একটা আইটেম দেখি যে ভার্বের পরে ফর বসে। কোন সমস্ত ভার্বের পরে জেনারেলিভাবে ফর বসে, যেরকমভাবে বুক, ব্রিং, বিল্ড, বাই, চুজ, কুক, মেক, ফেস, ফাইন্ড, গেট, লিভ, ওয়াদা, পিক, রিজার্ভ, সেভ। এই সমস্ত ভার্ব যদি কোনো সেন্টেন্সে ইউজ হয় এবং ওই সেন্টেন্সে যদি আমরা দুটি অবজেক্ট ইউজ করি, সেই ক্ষেত্রে ডিরেক্ট অবজেক্টের পরে যদি ইনডিরেক্ট অবজেক্টকে আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ডিরেক্ট অবজেক্টের পরে ফর ইউজ করে দেন ইনডিরেক্ট অবজেক্টটি নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন দেখি যে এখানে পেইড হচ্ছে একটা ভার্ব, পেইড হচ্ছে কি একটা ভার্ব। তাহলে একটু দেখি এখানে পেইড শব্দটি আছে কিনা। ব্রিং, ফিড, গিভ, হ্যান্ড, লেট, অফার, ও, ফাস্ট, পে, এ হচ্ছে আমাদের পে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে যদি সেন্টেন্সের মধ্যে পেইড থাকে, তাহলে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট যদি আমরা লাস্ট ইউজ করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ফর ইউজ করতে হবে। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে, ফর। এর মানে ভিকি পেইড দ্য মানি ফর দ্য ক্যাশিয়ার, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি, ফর। এখন এটা পরীক্ষাতে আপনার কীভাবে আসবে, পরীক্ষাতে এটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে ভয়েস চেঞ্জের জন্য, আর একটা হচ্ছে আমাদের হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, দ্যাটস মিন কারেকশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি আমরা ভয়েস চেঞ্জ ক্ষেত্রে কাজ করি, সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এরকমভাবে,
যে আমরা একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা কারেকশন করতে পারি যে দ্য টিচার টিচেস আজ ইংলিশ। এই সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে। তো পরীক্ষার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এটা প্যাসিভ ফর্ম দেওয়া থাকবে, আপনার বলতে হবে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। দ্যাটস মিন যদি আমরা একটু টিচ ভার্বটা দেখি, এখানে কি আমাদের টিচ ভার্বটা আছে ব্রিং, ফিড, গিভ, হ্যান্ড, লেন্ড, অফার, ও, ফাস্ট, পে, ফোর্স, প্রমিস, রিড, সেল, সেন্ড, শো, টেক, টিচ। এ হলো আমাদের টিচ। এর মানে যদি আমরা এখানে আজকে সর্বপ্রথম নিয়ে আসি মানে ব্যক্তিবাচক অবজেক্টকে প্যাসিভ করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বাধা ধরা নিয়ম নেই। কিন্তু যদি আমরা ইনডিরেক্ট অবজেক্টকে ফার্স্টে অবজেক্ট হিসাবে ইউজ করি সাবজেক্ট হিসাবে, তাহলে ব্যাপারটা কী ঘটে, ইংলিশ ইজ টট ড্যাশ বাই দ্য টিচার, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা এখন কি ইউজ করব, টু আস ইউজ করব নাকি ফর আস ইউজ করব। ব্যাপারটা হচ্ছে এখানে টু আস হবে মানে টু আস হবে নাকি ফর আস হবে। তাহলে একটু ব্যাপারটা দেখি, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে আমাদের মেন ভার্বটি হচ্ছে টট, এর মানে টিচ। যদি টিচ থাকে তাহলে আমরা জেনারেলিভাবে কী ইউজ করব, টু ইউজ করব। তাহলে এখানে আমরা কী লিখব, টু আজ। এটা হচ্ছে আমাদের প্যাসিভ এবং অ্যাক্টিভের ক্ষেত্রে। এবং যখন আপনাকে জেনারেলিভাবে এরকমভাবে সেন্টেন্স দেওয়া থাকবে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তখন 4টি সেন্টেন্স থাকবে, 4টি সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্সের মধ্যে টু থাকবে এবং ফর থাকবে, ঠিক আছে। তো আপনার বুঝতে হবে এখানে টু হবে নাকি ফর হবে। যদি এই ভার্বগুলো জেনারেলিভাবে একটু মনে রাখা যায় তাহলে আনসার করে দেবে এখানে টু হবে, আর যদি এই ভার্বগুলো মনে রাখা যায় তাহলে জেনারেলিভাবে আমরা বুঝতে পারবো যে এখানে কী হবে, ফর হবে। তাহলে আমরা নিচের দিকে একটু 4টা সেন্টেন্স দেখি যে আই হ্যাভ সেভড ইউ আ সিট। এখন এখানে ইউ হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, আর সিট হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে একটু দেখা যাক, যদি আমরা এখানে সেন্টেন্সটি ঘুরিয়ে লিখি মানে ইনডিরেক্ট অবজেক্টকে যদি আমরা লাস্টে নিয়ে যাই, সেভড আ সিট মানে ডিরেক্ট অবজেক্টকে আমরা ফার্স্টে নিয়ে আসলাম, ঠিক আছে, আর ইনডিরেক্ট অবজেক্টকে কী করলাম, লাস্টে নিয়ে গেলাম। এখন এখানে আমরা কী লিখবো, টু লিখবো নাকি ফর লিখবো। তাহলে আমরা একটু দেখি সেভ ভার্বটা কোথায় আসে। তাহলে এখানে এই যে সেভ ভার্বটা আমাদের আসে, তাহলে সেভ ভার্বের ক্ষেত্রে আমরা কী ইউজ করবো, ফর ইউজ করবো। ভেরি ইজি, এখানে আমরা ফর লিখে দেবো। তারপর আছে মিলানে ইজ মেকিং আ ডেভিড আ কেক, আরেকটা হচ্ছে মিলানে ইজ মেকিং। তাহলে এখানে মেক একটা ভার্ব, তাহলে এখানে আমরা দেখি বুক, ব্রিং, বিল্ড, বাই, চুজ, কুক, মেক। মেক ভার্বের পরে আমাদের কী করতে হবে, ফর লিখতে হবে। মেক ভার্বের পরে ফর হবে, তাহলে এখানে আনসার হবে কি আমাদের ফর। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের ব্যবহার। এখানে সামারিটা হচ্ছে যে ডিরেক্ট অবজেক্ট সবসময় সেন্টেন্সের সাবজেক্টের পরে বসবে, শেষে বসবে, আর ইনডিরেক্ট অবজেক্ট ফার্স্টে বসবে। এর মানে আমরা মনে রাখতে পারি আইডি দ্বারা প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট তারপরে ডিরেক্ট অবজেক্ট। যদি আমাদের ডিরেক্ট অবজেক্ট ফার্স্টে চলে আসে তাহলে আমরা মাঝে কী করব, টু অথবা ফর ইউজ করব। এই টু এবং ফরটা আমরা কীভাবে ইউজ করব, এই ভার্বগুলো দেখে। যদি সেন্টেন্সের মেন ভার্বটি আমাদের এই ভার্বগুলোর মধ্যে থাকে তাহলে আমরা টু ইউজ করব, আর যদি এই ভার্বগুলোর মধ্যে থাকে তাহলে আমরা কী করব, ফর ইউজ করব। এখানে বলে রাখা ভালো যে সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট না থেকে একটি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টের নাম কি। আমি বললাম যে আই টিচ ইউ, আরটা হচ্ছে আই লার্ন ইংলিশ। একটা হচ্ছে আই টিচ ইউ, আরটা হচ্ছে আই লার্ন ইংলিশ। তাহলে এখানে দুটি সেন্টেন্সে প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু একটি করে অবজেক্ট আছে। এখানে টিচার অবজেক্ট হচ্ছে ইউ আর এখানে লার্নের অবজেক্ট হচ্ছে ইংলিশ। তাহলে প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমি জানি ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট সেন্টেন্সে পাশাপাশি বসলে ব্যাপারটা হচ্ছে একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, দ্যাটস মিন পার্সন এবং ইমপার্সন। তাহলে এটা কি পার্সন নাকি ইমপার্সন, তাহলে ইংলিশটা তো কখনোই পার্সন না, অবভিয়াসলি ইমপার্সন, আর ইউটা হচ্ছে অবশ্যই পার্সন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে যখন একটি অবজেক্ট সেন্টেন্সের মধ্যে শুধু থাকবে ওই ক্ষেত্রে সে পার্সন থাকুক বা ইমপার্সন থাকুক অবজেক্টের নাম হবে ডিরেক্ট অবজেক্ট, মানে ইনডিরেক্ট অবজেক্ট নাম হবে না। ইনডিরেক্ট অবজেক্ট শব্দটি তখনই সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হবে বা ইংলিশ গ্রামারে যখন আমরা দুটি অবজেক্ট পাশাপাশি লিখব, সেই ক্ষেত্রে প্রথমটা হবে ইনডিরেক্ট আর পরেরটা হবে ডিরেক্ট, তখন পার্সন ইমপার্সন আমরা ভেরিয়েশন করতে পারি। আচ্ছা, আমরা আমি যে ভিডিওটা এখানে মেকিং করলাম এই ভিডিওটা জেনারেলিভাবে পুরো একদম কপি নেওয়া হচ্ছে এই বইটা থেকে। এই বইটা হচ্ছে জন ইস্টউডের লেখা এবং বইটির নাম হচ্ছে অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার। তো এটা হচ্ছে আমাদের কপিজেট। আশা করি যদি এভাবে ব্যাপারটা আমরা প্র্যাকটিস করতে পারি এবং সাথে সাথে বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইজ করতে পারি
তাহলে আশা করি আমাদের এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে পরীক্ষাতে আসা কোশ্চেনগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। আর আমি এই ভিডিওটি যে চ্যানেলে আপলোড দেবো সেটা হচ্ছে ইংলিশ অ্যানালাইসিস। আমি নতুন ইউটিউব চ্যানেল চালু করতেছি, ইংলিশ অ্যানালাইসিস আমার চ্যানেলের নাম, আর আমার নাম হচ্ছে শাহ আলম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।